যখন আমরা আমাদের জীবনে তীব্র সংকটে পড়ি, যখন আমরা এই পৃথিবীতে আছি, তখন আমরা বিভিন্ন কারণে আমাদের জীবনে কিন্তু সংকটে পড়ি। এবং যখন আপনি কোনো সংকটে পড়েন বা কোনো বিপদে আপনি পড়েন, তখন আসলে আপনি কি করেন? এবং বাক্য হলো আমাদের সেই শক্তি, এবং প্রার্থনা হলো সেই পথ যার মধ্য দিয়ে আমরা সেই সংকটকে দূরবর্তী করতে পারি বা সংকটকে মোকাবেলা করতে পারি। দেখুন, আমাদের জীবনে কিন্তু প্রতিটা সময়ই আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ি, এবং এই চ্যালেঞ্জগুলো বা এই সংকটগুলো কিন্তু প্রতিনিয়তই আমাদের জীবনের একটি অংশ। এমনটা নয় যে আমরা কখনোই কোনো সংকটে পড়ব না, বরং আমরা যখন সংকটে পড়ি তখন প্রভুর বাক্যকে আরও আঁকড়ে ধরবার সুযোগ পাই, প্রভুর কাছে আসবার আরও সুযোগ পাই। তাই সংকট আমাদের জীবনে অবশ্যই আসবে, সংকটময় পরিস্থিতি আমাদের জীবনে থাকবে, আর সেই সংকটময় পরিস্থিতি থেকে বাঁচবার জন্য উপায় কিন্তু বাক্য এবং প্রার্থনা। এবং আমি মনে করি না যে পৃথিবীর এমন কোনো প্রশ্ন আছে যার উত্তর বাইবেলে নেই। সমস্ত কিছুর সমাধান আমরা বাইবেল থেকে বা বাক্য থেকে কিন্তু পেয়ে থাকি। আজকের দিনে যখন আমি এই প্রার্থনা যখন রেকর্ড করছিলাম, তখন আমি চিন্তা করছিলাম যে রকি তালুকদার মিনিস্ট্রি আজকের দিনে 15 বছর পূর্ণ করতে চলেছে। আমি যেদিন রেকর্ড করছি আজকে 15 বছর, অর্থাৎ 15তম জন্মদিন। আর এই সময়ের মধ্যে আমি প্রচুর আমার জীবনের সংকটময় পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, কিন্তু প্রভু সমস্ত জায়গা থেকে আমাকে রক্ষা করে তিনি তার অনুগ্রহে এবং দয়ায় এই পর্যন্ত আমাকে নিয়ে এসছেন। তাই প্রতিটা সময় সাহারা ছিল সেই বাক্য, এবং তার কাছে যখন আমি নাতুজানু হয়েছি এবং আমি তার কাছে যখন এসেছি, প্রভু তুমি আমাকে সাহায্য করো এবং তোমার বাক্যকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই, আর তিনি প্রতিটা মুহূর্তেই আমাকে সাহায্য করেছেন। আপনার জীবনেও আপনি হয়তোবা আজকে কোনো না কোনো সংকটের মধ্যে আছেন, এবং শুধু আজকে নয় বা আজকে যখন আপনি শুনছেন এমন নয়, কিন্তু ভবিষ্যতেও আপনি কোনো না কোনো সংকটের মধ্যে পড়বেন, অবশ্যই হবে। যখন আমরা এই পৃথিবীতে আছি, আমাদের মৃত্যুর দিন পর্যন্ত বিভিন্ন রকম চ্যালেঞ্জ এবং সংকট কিন্তু আসতে থাকবে। আমি এটাকে লাইক করি, পছন্দ করি এই ধরনের চ্যালেঞ্জ বা এই ধরনের সংকট, কারণ যখন সংকট বিভিন্ন মাধ্যম থেকে আমাদেরকে আক্রমণ করে, তখন যেন বাক্যগুলোকে এবং প্রভুর যে শক্তি তা ব্যবহার হওয়ার যেন সুযোগ আমাদের জীবনে চলে আসে, এবং এটা আমাদেরকে আরও শক্তিশালী করে, আধ্যাত্মিকভাবে আরও আমাদেরকে পরিপক্ক করে। তাই কোনো পরিস্থিতিতেই কোনো সংকটময় পরিস্থিতি আমি কিন্তু ভয় পাই না, কারণ আমি জানি আমার কাছে বাক্য আছে, আমি জানি আমার কাছে প্রভু আছে এবং প্রভুর শক্তি আছে যা আমাকে সংকটময় পরিস্থিতি থেকে আমাকে রক্ষা করবে। অনেক অনেক বাক্য আছে, আজকে আমরা কিছু বাক্য নিয়ে আলোচনা করব এবং প্রার্থনা করব। দেখুন, যখন আমরা প্রার্থনা করি, শুধুমাত্র এমনভাবে প্রার্থনা নয় যে আমি কি চাইছি, প্রভু আমার এখন অর্থনৈতিক সমস্যা, তুমি আমাকে সমাধান করো, এমন নয়। কিন্তু অর্থনৈতিক বিষয়ে বাক্য আমাদেরকে আসলে কি শিক্ষা দেয়, বা আপনি হয়তো বা অসুস্থ রয়েছেন, এমন একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আছেন, এবং সেই সংকটময় পরিস্থিতিতে বাক্য আসলে আমাদের কি বলে এবং আসলে আমাদেরকে কিভাবে প্রার্থনা করা উচিত, অনেক সময় আমরা এটা বুঝতে পারি না। তাই আমি মনে করি যে যত সংকটময় পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন, সংকটময় পরিস্থিতিকেও আমরা উপভোগ করব। সংকটময় পরিস্থিতি আমাদেরকে কখনোই টলাতে পারবে না। বাক্য কিন্তু বারবার সেই কথা বলেছে, এবং সেটা যত বড়ই বা কঠিন পরিস্থিতি হোক না কেন। কিছুদিন আমি একটা বাক্য নিয়ে খুব ভাবছিলাম এবং চিন্তা করছিলাম গীত সংগীতা থেকে, সেখানে বলছে যে যতই কঠিন বা বড় কাজ আসুক না কেন, আমি কোনো বিষয়েই চিন্তিত হই না। কিন্তু জগতের লোকেরা কিন্তু, বা সাধারণভাবে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি, সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ি, ব্যস্ত হয়ে পড়ি, অসুস্থ হয়ে পড়ি, আর তখন কিন্তু আস্তে আস্তে আমরা প্রভুর কাছ থেকে দূরে সরে যাই।
কিন্তু যখন আমরা প্রভুর বাক্যের সাথে যুক্ত থাকি, তখন সমস্ত সংকটময় পরিস্থিতিতেও আমরা আনন্দে থাকি। প্রভু যিশুর বাক্য বা প্রার্থনা একটা কনভার্টার হিসেবে কাজ করে। শয়তান আমাদের সামনে যা কিছুই আনুক না কেন, সেটাকে কনভার্ট করে প্রভু উন্নত করেন এবং আমার দিকে, আমার ফেভারে তিনি কাজ করেন, কারণ তিনি আমার জীবিত ঈশ্বর, তিনি একমাত্র প্রভু, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে ভালোবাসেন। এজন্য বাক্য বলছে, গীতসংগীতা যদি আপনি 121 অধ্যায় দেখেন, সেখানে বলছে, আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাবো, কোথা থেকে আমার সাহায্য আসবে। এখানে প্রশ্ন করছেন দাউদ, কোথা থেকে আমার সাহায্য আসবে। যখন আপনারও এরকম পাহাড়ের মতো অনেক কঠিন পরিস্থিতি আসবে, যেটা মনে হয় যে সামনে যখন পাহাড় আসে, তখন আপনি চিন্তা করেন, এত বড় পাহাড় আমি কি করে পার হব, আমি তো পাহাড় কিভাবে বেয়ে উঠতে হয় আমি জানি না, আমার কোনো প্রশিক্ষণ নেই। এবং শুধু তাই নয়, যাদের প্রশিক্ষণও আছে তাদেরও পার হতে অনেক কষ্ট এবং এটা অনেক সময়ের ব্যাপার। কিন্তু এখানে বলছে, আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভুর কাছ থেকেই আমার সাহায্য আসবে। যখন আমরা কোনো কাজ করতে যাই, হয়তোবা এমন হতে পারে যে সেই কাজটির সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, কিন্তু সেই কাজে যিনি এক্সপার্ট, তাকে যদি আপনি কখনো বলেন, তাহলে তিনি বলবেন, এটা আমার কাছে কোনো বিষয়ই না, আমি এখনই তোমাকে সমাধান করে দিচ্ছি। হয়তোবা আপনি গান করতে পছন্দ করেন, কিন্তু আপনি জানেন না কিভাবে মিউজিক তৈরি করতে হয়। কিন্তু যিনি কম্পোজার বা যিনি মিউজিক তৈরি করেন, তাকে যখন আপনি বলবেন, সেটা তার কাছে খুবই ইজি ব্যাপার। আমার কাছে সেটা কঠিন মনে হবে, বা আপনার কাছে সেটা কঠিন মনে হবে, কিন্তু তার কাছে খুব ইজি ব্যাপার। যখনই আপনি তাকে বলবেন, তিনি আপনার জন্য সেই গান তৈরি করে দেবেন বা মিউজিকটা তৈরি করে দেবেন। ঠিক একইভাবে যিনি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, তার কাছে সমাধান নেই তা হতে পারে না। পৃথিবীর যে কোনো বিষয়, যে কোনো সাহায্য আপনার জীবনে দরকার হোক না কেন, যা পাহাড় সম, প্রভুর কাছে তা কিছুই নয়, কারণ পাহাড়কেই তিনি সৃষ্টি করেছেন। তাই এখানে বলছে যে কোথা থেকে আমার সাহায্য আসবে, সদা প্রভুর কাছ থেকেই আমার সাহায্য আসবেন। তিনি আমার পা পিছলে যেতে দেবেন না, তিনি আমাকে পাহারা দেন, তিনি ঘুমে ঢুলে পড়বেন না। অনেক সময় এমন পরিস্থিতি হয়, মনে হয় এই বুঝি আমি পড়ে গেলাম, আমি পরিচর্যা করছি, আমি কাজ করছি, আমি পড়াশোনা করছি, বা এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে আমার কাজের প্রয়োজন রয়েছে, আমার অর্থনৈতিকভাবে অনেক রকম সমস্যা রয়েছে, আমি এই বুঝি পা পিছলে পড়ে গেলাম। আর তখন প্রভু বলছেন যে আমি তোমার পা পিছলে পড়ে যেতে দেব না, কারণ তিনি আপনাকে পাহারা দেন, তিনি ঘুমে ঢলে পড়বেন না। আপনার বাড়িতে যদি কোনো পাহারাদার থাকে, বা অনেকে কমপ্লেক্স পছন্দ করেন কারণ সেখানে পাহারাদার থাকে বা সিকিউরিটি খুব ভালো থাকে। অনেকে বাড়িতে আমাদের সিকিউরিটি ক্যামেরা আমরা সেট করি, নিরাপত্তার জন্য আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু সেখানে টেকনিক্যালি অনেক রকম ফল্ট হয়। সেখানে যিনি পাহারা দেন তিনি ঘুমিয়ে পড়েন, আর তখন চোর এসে চুরি করতে পারে। কিন্তু আমাদের জীবনের যে আশীর্বাদ, আমাদের জীবনের যে অনুগ্রহ প্রভু হইতে আছে, বা যে কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হোক না কেন, আমাদের পাহারা দেন, তিনি ঘুমিয়ে ঢুলে পড়বেন না। তিনি ইসরায়েলের পাহারা দেন, তিনি তো ঘুমে ঢুলে পড়বেন না, তিনি ঘুমান না। আমাদের একটি গান আছে, তোমার আমার ঈশ্বর যে কখনো ঘুমান না, ঘুমিয়ে গেলে পরে এমন সৃষ্টি হয় না। সেখানে আপনি বলতে পারেন যে ঘুমিয়ে গেলে পরে আমি বা আপনি দাঁড়িয়ে থাকতে পারি না, আমি বা আপনি এগিয়ে যেতে পারি না। প্রভু এতই মহান, এবং শুধু তাই নয়, সদাপ্রভুই আমার রক্ষাকারী, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার ডান পাশে রয়েছেন। রক্ষাকারী আপনার সাথে রয়েছে। এবং এখানে শুধু বলছে তাই নয়, তিনি ছায়ার মতো আপনার সাথে রয়েছে, আমার সাথে রয়েছে, আমাদের সকলের সাথে রয়েছে, যারা আমরা বাক্যের সাথে সংযুক্ত, তার সাথে সংযুক্ত। আপনি চিন্তা করুন যে একটি ছায়া সবসময়, আপনি যখনই চলাফেরা করছেন, আপনার সাথে কিন্তু আপনার ছায়াও থাকে। সেই ছায়ার সাথে তুলনা করা হচ্ছে যে সেই ছায়ার মতো করে প্রভু আমার
ডান পাশে রয়েছেন। এটা কত না আনন্দের। দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ তোমার ক্ষতি করবে না। দিন কি রাত কোনো কিছুই আমাকে ক্ষতি করতে পারবে না। দিনের বেলায় যখন আমি চলবো, আলোতে যখন আমি চলবো, সেই দিনের আলোতে, তখনও কোনো বিপদ আসবে না। যখন অন্ধকারে আমি কিছু দেখতে পারছি না, ঘুমিয়ে আছি বা জেগে আছি, যেভাবেই থাকি না কেন, যে কাজই করি না কেন, প্রভু কোনো ক্ষতি হতে আমাকে দেবেন না। অনেকে অনেক জায়গায় কাজ করেন, কেউ রাতে নাইট ডিউটি করেন বিভিন্ন জায়গায়। অনেক রকম বিপদ আপদের পরিকল্পনা শয়তান হয়তোবা আপনার বিপক্ষে করে থাকেন। সংকটময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। হয়তোবা আপনি ট্রেনে, বাসে, বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু প্রভু তিনি আমাদেরকে রক্ষা করে চলেছেন। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তিনি কোনো ক্ষতি হতে দেননি। তাই প্রভুর গৌরব হোক। সমস্ত অমঙ্গল থেকে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। ইয়েস, এখানে একটা দুটোর বিষয় বলা হয়নি। যত রকম অমঙ্গল আছে, যত রকম অমঙ্গল, সেটা যাই হোক না কেন, যা কিছুই হোক না কেন, তিনি সেখান থেকে আমাদেরকে রক্ষা করেন। আমার প্রাণ সব থেকে ইম্পর্টেন্ট। আমার প্রাণ তিনি আমাকে রক্ষা করেন। শরীর আমরা বিভিন্নভাবে রক্ষা করতে পারি। শরীরে কেটে গেলে আমরা আবার ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু আমাদের প্রাণকে রক্ষা করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। তোমার প্রতিদিনের জীবনে সদাপ্রভুই তোমাকে পাহারা দেবেন, এখন থেকে চিরকাল দেবেন। আমাদের প্রভু এমন নয় যে আজকে পাহারা দেবেন বা কোনো ডেট ফিক্স করা আছে। যেমন পাহারাদাররা তাদের একটা নির্দিষ্ট সময় আছে, তারা পাহারা দেন, আবার তারা বাড়িতে চলে যান। বা যে কোনো কাজের ক্ষেত্রেই বলুন না কেন, আপনাকে কেউ সাহায্য করছে, তিনি কিন্তু 24 ঘন্টা সব সময়ের জন্য পাহারা দিতে পারেন না। তাকে সপ্তাহে একদিন ছুটি দিতে হয়, তার কোনো প্রয়োজন বা দরকার হলে তাকে ছুটি দিতে হয়। কিন্তু আমার সদাপ্রভু, আপনার সদাপ্রভু, আমাদের সদাপ্রভু, তিনি ছুটি নেন না, তিনি ঘুমান না, এবং তিনি 1-2 দিনের জন্য নয়, তিনি 1 সপ্তাহ 1 মাসের জন্য নয় বা বছরের জন্য নয়, কিন্তু তিনি চিরকালের, কারণ তিনি আমাদেরকে ভালোবেসেছেন। প্রিয় ভাই ও বোন, আপনি চিন্তা করতে পারছেন যে যখন আপনি সংকটময় পরিস্থিতিতে, তখন এই বাক্য আপনাকে কতটা আশা যোগাবে। আপনি যখন আমাকে শুনছেন, হয়তোবা হতে পারে আপনার পরিবারের কেউ হসপিটালে আছে, হতে পারে আপনার মানিব্যাগের মধ্যে কোনো পয়সা নেই বা খুব অল্প কিছু আছে, আপনি ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। হতে পারে আপনি কোনো জায়গায় ফ্ল্যাটে ভাড়া আছেন, আপনার একটি বাড়ির দরকার রয়েছে, হয়তোবা আপনার গাড়ির দরকার রয়েছে, আপনার হয়তোবা কাজের দরকার রয়েছে। আপনি এমন একটা সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে আপনার স্ত্রী আপনাকে অনেক কষ্ট দেয়, বা আপনার স্বামী আপনাকে অনেক কষ্ট দেয়, বা আপনার ছেলে মেয়ে তাদের জীবনে এমন কাজ করছে যেখানে আপনি লজ্জার মধ্যে পড়ে গেছেন, সংকটের মধ্যে পড়ে গেছেন, কষ্টের মধ্যে পড়ে গেছেন। আপনার কাছে পয়সা আছে, কিন্তু আপনার কাছে শান্তি নেই। আমি বিশ্বাস করি তখন এই বাক্য আপনার জন্য, এবং এই বাক্যই আপনাকে সেখান থেকে রক্ষা করবেন। আশা যোগাবে এই বাক্য আপনার জীবনের জন্য যে হ্যাঁ, আমার সাহায্যকারী আমার সাথে আছে। হালেলুয়া। যখন আপনি শুনছেন, এই শোনার মধ্য দিয়েই কিন্তু আপনার প্রার্থনা। বাক্যকে এবং প্রার্থনাকে একসাথে সংযুক্ত করুন এবং প্রভুকে ধন্যবাদ দিন। বাক্য প্লাস প্রার্থনা যখন আমরা করি, বাক্যের শক্তি আমাদের প্রার্থনাকে ধন্যবাদে পরিণত করে। তাই প্রভুকে ধন্যবাদ দিন। প্রার্থনা আমরা করছি, কিন্তু প্রার্থনার সাথে সাথে কিন্তু আমার মনে হয় তার থেকে বেশি আমরা ধন্যবাদ দিতে শিখি। তাহলে কারণ দেখুন, এই বাক্যই আমাদেরকে শেখাচ্ছে তিনি আমাদের সাথে অলরেডি আছেন। তাহলে আমাদের অনুরোধ করার থেকে বরং ধন্যবাদ দেওয়ার দরকার, যে প্রভু তুমি আমাকে সাহায্য করছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। চলুন আমরা সেই ধন্যবাদ বা প্রার্থনা আমরা করতে থাকি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, প্রভু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু এই মুহূর্তে আমাকে যারা শুনছে, প্রভু তুমি দয়া করছো, তুমি বুঝতে সাহায্য করলে বাক্যের মধ্য দিয়ে, যে তারা তাদের সংকটময় পরিস্থিতিতে কোথায় সাহায্য পাবে। তুমি বলেছো আমি তোমাকে সাহায্য করব। তোমার নামের গৌরব হোক, প্রশংসা হোক। তোমাকে ধন্যবাদ দিই যে
তুমি ইতিমধ্যেই সাহায্য করে দিয়েছো প্রভু। আমি যেখানে পড়ে যাবার কথা প্রভু, আমি যেখানে প্রভু যেখানে আমার পাহারাদার ঘুমিয়ে যাওয়ার কথা, সেখানে তুমি আমাকে তুলে ধরো প্রভু, সেখানে তুমি আমাকে রক্ষা করো প্রভু, সেখানে তুমি আছো প্রভু আমার জন্য প্রভু। তুমি বলছো তুমি কখনো ঘুমাও না, তুমি আমাকে সেই পাহারাদার তোমার সেই স্বর্গদূত দিয়ে তুমি পাহারা দিয়েছো প্রভু। তুমি আমার জীবনকে রক্ষা করেছো প্রভু, তুমি আমার প্রাণকে রক্ষা করেছো প্রতিদিনের জীবনে এবং চিরকাল প্রভু, এবং কোনো রকম অমঙ্গল আমাকে প্রভু আক্রমণ করতে পারবে না প্রভু। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। ও প্রভু, এই মুহূর্তে আমাদের প্রিয় ভাই বোনেরা যারা শুনছে প্রভু, তাদের যে সংকটময় পরিস্থিতি রয়েছে, এই বাক্যের দ্বারা তা দূরবর্তী হোক, বাক্যের শক্তিতে এবং বাক্যের ঘোষণায় তা দূরবর্তী হোক। হালেলুয়া। হেখেরেমে লান্থো আয়ানামা সুখায়ান্না ইল্লাখোতো রেনা আন্দো শিখামওয়ান্তা ইলান্দো ও আকাশে খালিয়ানাবো আতিয়ানাসিয়া ওয়ানাকিয়ান্ডো লোবান্নাডা ইলাখান্ডিয়ান সোটো করো নম শিয়ান্তা সিং খরিয়ালামা থোলো করো করো। সাহায্য করো, স্পর্শ করো যারা শুনছে প্রভু এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে লাহিয়ানা কোয়াইয়ানামা সুয়াহালাকিয়ান দুয়ানা সালিয়াহন্তে কিয়ানা ওয়াহাশান্দিরা ইলাহুয়ান্দিয়া শিখেউয়ানা বা সুহান্তিয়ানো ওহানে বেটুলিয়ানা বা চিকিয়ান্তু ইন্টেলিয়া সন্তুন আমাদের আত্মীয় ছোট বা শিক্ষিরি কন্ট্রোলে আসছেন তিকিরিকিরিকে। এই শক্তিশালী পরভাষার মধ্য দিয়ে প্রভু সেই সংকটময় পরিস্থিতি দূর হোক প্রভু, কারণ তোমার বাক্য প্রভু, তোমার বাক্য প্রভু রয়েছে আমাদের সাথে। তোমার বাক্য প্রভু আমাদেরকে সে আশা জুগিয়েছে প্রভু। লেহান্তারালাকা শিখাওয়া নামা ই খান্তিয়া নামা সখোলো আধ্যাকা শিখৌড়ি মা থোনিয়ামান্ডা খোলাকা সাকারা। যে কোনো বিপদ আসুক না কেন প্রভু, তুমি তা উত্তর দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। লাখিয়া নামা সখোইয়া নামা লোখান্দিরে না কস করো করো। যে সমস্ত জীব মিথ্যা কথা আমার বিপক্ষে বলে প্রভু, আমাকে প্রভু শাস্তি দিতে চাই প্রভু, তুমি তা ধ্বংস করলে, তাই তোমাকে ধন্যবাদ। লাখান্দি কোসো খইয়া নামাতি কেলাকারা। ও প্রভু, এই জীবন যুদ্ধে যে সংকটময় পরিস্থিতি, ও প্রভু সেই যুদ্ধে প্রভু তুমি আমাকে জয়যুক্ত করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। লিখি নামা লোক নেমে কেলে মেনু খুন আমার সিঙ্গল করো মন্ত করো বস্যক্ষর লোক। ও অনেক লোকেরা রয়েছে যারা আমাকে ঘৃণা করে প্রভু, ও আমাকে কষ্ট দিতে চায় প্রভু, আমার বিপক্ষে থাকে প্রভু। ও প্রভু, তুমি তাদের কাছ থেকে প্রভু আমাকে রক্ষা করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। লাখি নামো সক্ষর লোক। প্রভু, তুমি তোমার শান্তি এবং ভালোবাসা আমাকে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। লেখে নেমেলেও উলা খান্দা বলো কোসক্ষর লোক করো কোসক্ষর লোক। তোমার বাক্য বলে এই যুদ্ধ তোমারই প্রভু। ইয়েস লর্ড। ও প্রভু, সে যুদ্ধে আমি দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু প্রভু এই যুদ্ধে প্রভু তুমি আমার হয়ে প্রভু লড়াই করছো, তাই তোমাকে ধন্যবাদ। লেখে রে মেলে করো ন বড় করো। ও প্রভু, এই মুহূর্তে আমার যা কঠিন পরিস্থিতি রয়েছে, আমার জীবনে যা কিছু কঠিন পরিস্থিতি রয়েছে, যা আমাকে কষ্ট দেয়, যা আমাকে দুঃখার্ত করে, যা আমাকে প্রভু ক্লান্ত করে ফেলে, যা আমাকে প্রভু বাধাগ্রস্ত করে, ও প্রভু তার সমস্ত কিছু তুমি সমাধান করছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। করে চলেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। ভবিষ্যতে তুমি করছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। লেখে রে মেরে কেটে লেনে বেটে কোলো বানাসা ইলান্দো রোখো নামা ঠাটা শিখাডালা বা সৌরালাটা নামা শিখে নিন্তা Nindolobo sora raba sikhetere masankala kantoro koro sola itanka to sere kinduba shikiri mandolo rono mosu kana masi kele kete ne mesulaka ilaka doro boto kolata rasa kete kena masu yele kendele mesengele kesungala kata kele matula kasa ula madala masi kele modolo kondala kasi kere ne meshu korolo koro dandiri ire metoro no solata hikana maso hakana basi kintena masan teketro masu kala masakarala. Thank you Jesus. থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। ধন্য তোমার নাম প্রভু। তোমার গৌরব করি, তোমার গৌরব করি, তোমার গৌরব করি। প্রিয় ভাই ও বোন, মথি তার 6 অধ্যায় 25 থেকে বলছে, সেখানে কি বলছে দেখুন, এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবে বলে বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পড়বে বলে দেহের বিষয়ে চিন্তা করো না। আমরা খুব চিন্তিত কি খাবো, আমরা খুব চিন্তিত আমরা দেহে কি পড়বো। প্রাণটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। প্রভু যীশু তিনি নিজ মুখে এই কথা বলেছিলেন। তিনি কেন বলেছিলেন? আজকে প্রচুর মানুষ যারা অনেক পছন্দ করে খাবার খেতে, খুব ভালো খাবার খাওয়া পছন্দ করতেই পারে। আজকে অনেকেই জামা কাপড় পরতে পছন্দ করে, খুব ভালো। কিন্তু যখন আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি, যখন খাবারটাই বা এই দেহে কাপড় পরাটাই আমাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় জীবনের, তখনই সমস্যা।
আমি কিছুদিন আগে একজনের সাথে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে তার জীবনে টাকা পয়সাই তার প্রধান সমস্যা প্রভুর কাছ থেকে দূরে সরে রাখবার জন্য। তাই তিনি যা টাকাই যেখানে পান না কেন, যতটুকু তার বেসিক দরকার তার বাইরে তিনি প্রভুর রাজ্য এবং ধার্মিকতার জন্য কাজে লাগিয়ে দেন, বা কাউকে বা মণ্ডলীকে বা বিভিন্ন জায়গায় তিনি গিফট করে দেন। কারণ আমরা অনেক সময় মনে করি যে টাকা পয়সা আমাদের জন্য আশীর্বাদ। অবশ্যই সেটা আশীর্বাদ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু টাকা পয়সাও আমাদেরকে কিন্তু পরিচর্যা থেকে দূরে রাখতে পারে। তাই সব সময় টাকা পয়সা যে আশীর্বাদ এমনটা নয়, বরং অনেক সময় টাকা পয়সা মধ্য দিয়ে আমরা অভিশাপের মধ্যে পড়ি। কিন্তু যখন আমাদের জীবনে টাকা পয়সা থাকে তখন আমরা চিন্তা করি আমরা কি খাবো, আমরা অনেক খাবার নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি, আমরা কি জামা কাপড় পরবো সেটা নিয়ে শপিং করতে ব্যস্ত হয়ে পড়ি। তখন প্রভুকে বলি, প্রভু আমি তো প্রার্থনা করতে চাই, আমি করব তোমাকে, কিন্তু আমার এখন খেতে যেতে হবে বা কোথাও রেস্টুরেন্টে যেতে হবে। রেস্টুরেন্টে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিয়েছেন, হয়তো বা আপনি শপিং করতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিয়েছেন, অনলাইনে আপনি স্ক্রল করছেন, দেখছেন যে কোন জামাটা আমার জন্য ভালো হবে, কিন্তু আপনার প্রার্থনা করার বা প্রভুকে ধন্যবাদ দেবার সময় নেই। তাহলে সেই টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। সেই টাকা পয়সা, যেই টাকা পয়সা দিয়ে আপনি প্রভুকে সময় দিচ্ছেন না, বরং সেই টাকা পয়সা দিয়ে আপনি কি খাবেন এবং কি পড়বেন তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন, প্রভুর যেখানে সময় দেবার কথা সেই সময় আপনি দিচ্ছেন না, তাহলে সেই টাকা পয়সা আমি বলবো না আপনার জন্য আশীর্বাদজনক, বরং আপনি গরিব থাকা ভালো। এত টাকা পয়সা, এত 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 যে দেহের জন্য যে কাপড় তা দরকার নেই, কারণ আপনার প্রভুকে দরকার রয়েছে। যে যার কাছে প্রভু যিশু আছে সে প্রকৃতপক্ষে ধনী। আর যদি আপনার কাছে টাকা পয়সা প্রভু দিয়েছেন, অবশ্যই সেটাও একরকম ব্লেসিংস, কিন্তু অবশ্যই সবার আগে প্রভু যীশু খ্রিস্ট। যতটুকু দরকার সেটা যথেষ্ট। যেন বলছে মতি তার 6 অধ্যায় 33-34 পদ, যে তোমরা তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো। এবং সেখানে আরো কি বলছে, সেখানে বলছে কিন্তু যে তোমরা দিনের যে কষ্ট, তোমরা তো সেই কষ্টই যথেষ্ট, মানে কালকের চিন্তা কালকের ওপরেই ছেড়ে দাও, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। কেন বলছে? এই জন্যই। সুতরাং আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা অনেক সময় শুধু প্রভুর কাছে টাকা করি, কিন্তু কখনো কি প্রভুকে বলি, প্রভু তুমিই আমার তোমাকে দরকার, তুমি থাকলেই আমার কি দরকার না দরকার তুমি এমনি অটোমেটিকলি তিনি আপনার যোগান দিয়ে দেবেন। তাই প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে বলছো যেন আমরা খুব সতর্ক হই। সারাদিন শুধু ওই খাবার বা সারাদিন আমি কি পরবো, কি ফ্যাশন করব, এই নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই। যতটুকু প্রয়োজন খাবার, অবশ্যই ততটুকুই যেন আমরা চিন্তা করি। যতটুকু আমাদের পড়ার দরকার, অবশ্যই আমরা যেন ততটুকু নিয়েই, লজ্জা নিবারণের জন্য যতটুকু দরকার বা নিজেকে অবশ্যই আমরা সৌন্দর্য করতে পারি, কিন্তু সব কিছুর একটা লিমিট আছে। পবিত্র আত্মাই সেই লিমিট আমাদেরকে দেখিয়ে দেবেন। তাই পবিত্র আত্মাকে নিয়ে চলুন। কতটুকু খাবার খেতে হবে, কতটুকু কি পড়তে হবে, তিনি আপনাকে শিক্ষা দেবেন। যখন আমরা পবিত্র আত্মাকে নিয়ে চলি, প্রভুকে নিয়ে চলি, তখন খাবার খাওয়াটাও বা খাবার নিয়ে তখন চিন্তা করাটাও একটা লিমিটের মধ্যে এবং তার পরিকল্পনার মধ্য দিয়ে, সেটাও একটা আশীর্বাদের। তাই অবশ্যই এখানে এই জন্যই বলছে যে প্রাণটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয় এবং দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। সুতরাং আমার প্রাণ প্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করুক, খাওয়া দাওয়ার উদ্দেশ্যে নয়। আমার দেহ কাপড় চোপড়ের উদ্দেশ্যে ব্যবহার না হোক, বরং প্রভুর রাজ্য এবং ধার্মিকতার জন্য আমার হাত পা শরীর সবকিছু ব্যবহারযোগ্য হোক। তাই জামা কাপড় তো পরবেন, খাওয়া দাওয়া তো অবশ্যই করবেন, কিন্তু যদি খেতে হয় প্রভুর বাক্যকে খান, যদি পড়তে হয় তাহলে প্রভুর বাক্যকে জামা কাপড় বানিয়ে ফেলুন। কারণ প্রভুর বাক্যের যে জামা কাপড়, সেই জামা কাপড় আমাদেরকে সমস্ত অমঙ্গল থেকে, সমস্ত সংকটময় পরিস্থিতিতে আমাদেরকে রক্ষা করে। আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বোনে না, কাটে না, গোলা ঘরে জমাও করে না, আর তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাইয়ে থাকেন। তোমরা কি তাদের থেকে আরো মূল্যবান নও?
আমরা কতটা মূল্যবান অনেক সময় আমরা বুঝতে পারি না, জানতে পারি না। যখনই কিছু একটা সংকটময় পরিস্থিতি এলো, এত ব্যতিব্যস্ত হয়ে পড়ি, এত কষ্টের কথা আমরা চিন্তা করি। কিন্তু এই কথা চিন্তা করি না যে এতদিন প্রভু আমাকে এত সাহায্য করেছেন, আগিয়ে নিয়ে এসেছেন। তিনি যেভাবে করে এসছেন, আজকের দিনেও তিনি করবেন। জাস্ট তার মিরাক্কেলের জন্য, অলৌকিক কাজের জন্য আপনি আপনার জীবনে সুযোগ দিন। আপনি যদি সংকটের মধ্যে না পড়েন কখনো কখনো, আপনি বুঝতে পারবেন কি করে যে প্রভু আপনার জীবনে কাজ করছে? কিভাবে আপনার জীবনে সাক্ষ্য তৈরি হবে? কিভাবে আপনি আরো তার উপরে ভরসা করতে পারবেন? সাধারণ পাখি, ছোট পাখি, তাদেরকে যদি প্রভু যোগান দিতে পারেন, আর তিনি আমাদেরকে এত ভালোবেসে আমাদের রক্ত দিলেন, তার জীবন দিলেন, এই পৃথিবীর যা কিছু আছে আমাদের জন্য করে দিলেন, তিনি কি এতটুকু যোগান আমাদের দিতে পারবেন না? প্রিয় ভাই ও বোন, এই সংকটময় পরিস্থিতি যখন আপনার পরিবারে আছে, যখন আপনি চিন্তা করছেন কালকে আমি কি খাবো, কি পরবো, তার আগে থেকেই প্রভু আপনার জন্য পরিকল্পনা করে রেখেছেন। আমেন। এই জন্য বলছে, কোথা থেকে আমার সাহায্য আসবে? আমার সদাপ্রভুই আমাকে সাহায্য করবেন। প্রতিটা সংকটময় পরিস্থিতিতে তিনি আমাকে সাহায্য করবেন। তিনি করছেন, করে চলেছেন। শুধু আপনি আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করুন। এই জন্য এখানে বলছে, তোমাদের মধ্যে কে চিন্তা ভাবনা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারে? আমরা কিন্তু তা করতে পারি না। চলুন প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার বাক্যের জন্য, যে বাক্য আমাদেরকে শেখায় প্রভু, আমরা যেন খুব বেশি ব্যতিব্যস্ত না হয়ে পড়ি, বরং সমস্ত চিন্তা ভাবনা তোমার কাছে আমরা দিতে পারি প্রভু। তোমার জন্য যখন আমরা কাজ করব, তখন আমি জানি যে আমার সাহায্য অটোমেটিকলি আসবে। জগতের লোকেরা যারা তোমাকে জানে না, তারাও তোমার আশীর্বাদকে গ্রহণ করে থাকে। আর আমরা যারা তোমার সাথে আরো সংযুক্ত আছি, তারা তো আশীর্বাদ থেকে কোনোভাবেই বঞ্চিত হব না, কারণ আমাদের আশীর্বাদ স্পেশাল। আমরা স্পেশাল। আমাদের আশীর্বাদ ডাবলের থেকেও ডাবল। হালেলুয়া। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। লেখে আনাসো উড়াঢা নামা সি খেলে আন্তি সান্টো করে ইয়ানামাও ও লাবা হিয়ান্দা সি আওয়া শি খাইয়ানামো উহাঙ্গা সি হাওয়া খাইয়ানামা সি আওয়া খাইয়ানামা কোয়া লাবা সিঙ্গা ওয়ানামা ইলাহো আন্তিয়া কোয়ানিমা সোহা কাইশাম ওয়াই খেলি গান্দো বলো সিঙ্গারানা খোয়া সিঙ্গা ইহা কোয়ানামা সোহালা কাইয়াতো বো শেহান্দো বকো সেই আলামা সোকো। ও প্রভু, তুমি আমাদের জীবন থেকে সমস্ত সন্দেহকে দূর করো প্রভু এই মুহূর্তে। ও সমস্ত চিন্তা ভাবনাকে তুমি দূর করো প্রভু, যা কিছু আমাদেরকে কষ্ট দিচ্ছে প্রভু। ও প্রভু, যে সমস্ত পরিশ্রম আমাদের করা দরকার রয়েছে প্রভু, যেন আমরা সঠিকভাবে সেই পরিশ্রম করি, কারণ সেই পরিশ্রমের দরুন প্রভু তুমি আমাদেরকে আরো খাঁটি করে তোলো প্রভু। ও প্রভু, এই পৃথিবীর সমস্ত যে জাঁকজমকপূর্ণ বিষয়গুলো রয়েছে প্রভু, আমরা অনেক সময় সেই বিষয়গুলো নিয়ে আকর্ষিত হই প্রভু। ও প্রভু, কিন্তু আমার যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, তুমি তা যোগান দাও, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। ও প্রভু, আজকের যে চিন্তা রয়েছে, সেই চিন্তা যেন তোমার কাছে আমরা সমর্পণ করতে পারি প্রভু যীশু। আমরা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ি প্রভু যীশু, কিন্তু আমাদের ভবিষ্যৎ তোমার হাতে দেওয়া রয়েছে প্রভু। তাই আমি আনন্দ করব, আমি প্রশংসা করব, আমি এই মুহূর্তে তোমার কাছে আসি এবং আমার জীবনের সমস্ত কিছু ভুলে গিয়ে আমি শুধু তোমার চরণতলে আসি প্রভু। এবং তুমি আমাকে বুকে টেনে নাও, তুমি আমাকে তোমার সেই ভালোবাসা দেখাও, তুমি তোমার সেই আদর আমাকে দাও প্রভু। এবং আর আমার এই সময় যা কিছু প্রয়োজন রয়েছে, সেই সমস্ত তুমি অটোমেটিকলি যোগান দিচ্ছ। তুমি তোমার স্বর্গদূতকে সেই আদেশ দিয়েছো প্রভু। ও প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যেন আমি প্রভু এবং আমার পরিবার প্রভু, আমার পরিচর্যাকারী আমরা যারা রয়েছি প্রভু, যেন আমরা তোমার সেবা করতে পারি প্রভু যীশু। লোকেরা আমাদেরকে ঘৃণা করুক প্রভু, কিন্তু আমি যেন তাদেরকে ভালোবাসতে পারি প্রভু যীশু। লোকেরা আমাকে তুচ্ছ করুক প্রভু, আমি যেন তার জন্য প্রার্থনা করতে পারি প্রভু। ও লোকেরা আমাদের ধন সম্পত্তি নিয়ে নিক, কিন্তু প্রভু, কিন্তু তুমি সেখানে আরো বেশি আমাদেরকে দেবে, কারণ তোমার বাক্য বলছে যে আমার জন্য তার সম্পত্তিকে হারায় এবং তার পিতামাতা বা আত্মীয় স্বজনকে হারায়, তুমি সেখানে আরো বেশি তাকে ব্লেসিংস করবে, তা ফিরিয়ে দেবে প্রভু যীশু। তুমি ঋণ রাখো না, বরং তুমি তোমার আশীর্বাদ দিতে থাকো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। সামান্য পাখির কাছ থেকে আমরা শিখতে পারি প্রভু যীশু, তোমার বাক্য আমাদেরকে সবকিছু শেখায় প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। ও প্রভু,
এই জগতে প্রভু আমরা সম্পদ করার জন্য প্রচুর ব্যতিব্যস্ত সংকটময় পরিস্থিতির মধ্যে আমরা যখন পড়ি প্রভু, তখন আমরা চিন্তা করি আমার কি হবে, আমার অর্থের কি হবে, আমার অর্থ কি কেউ চুরি করে নিয়ে যাবে, চোরে কি নিয়ে যাবে। কিন্তু তখন বলছে তুমি আমাদেরকে বলছো যে তোমরা ধন সম্পদ করো স্বর্গে, এখানে নয়। হালেলুয়া। আমরা যেন বুঝতে পারি প্রভু যিশু, এটি একটি আধ্যাত্মিক বিষয়, শুধু জাগতিক বিষয় না প্রভু। যে জাগতিক বিষয় আমরা খুব বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ি প্রভু যিশু। প্রভু, যেন সেই জগতের ব্যাপার নিয়ে আমি খুব বেশি ব্যতিব্যস্ত না হয়ে প্রভু, কারণ প্রভু আমার এখানে কি দরকার তুমি জানো। আমি আধ্যাত্মিকভাবে জয়যুক্ত হতে চাই প্রভু। যে সমস্ত ব্যাটেল, যে সমস্ত চ্যালেঞ্জ, যে সমস্ত সংকট প্রভু শয়তান তৈরি করছে প্রভু যিশু, তুমি আমাকে রক্ষা করেছো তাই তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাকে যোগান দিয়েছো তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমার আধ্যাত্মিক, আমার শারীরিক যা কিছু প্রয়োজন তুমি যোগান দিয়েছো তাই তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই ও বোন, আপনার মন খুলে দিন এবং আপনার প্রভুকে আপনি ধন্যবাদ দিতে থাকুন, ধন্যবাদ দিতে থাকুন, ধন্যবাদ দিতে থাকুন। লেহান্তা বা সিখাল্লা ওয়ান্দা হাইয়ানা শোলা ইখারে বেতোলো রোবো সাখালিয়ান্দোরো ইলাকান্দোরো রোবো শো রোবা সিলা কোরো ইন্দালামা সাঙ্গোলো রোবো শেখেরে বেন সোরাবা ইলাকারা নামা সিঙ্গারামান্দোলো রোবো কোরোলো মন্দা হান্দা সাহুলা কাশি কেরেনে ইন্দোলো রোবো সোখরোলো শিখালা বান্দোরোলো কো সোরালা ইলাকান্দারালা বা শিখা নামান্ত করোলো সোখরোলো। প্রিয় ভাই বোন, ইব্রিয় 4:16 সেখানে বলছে, সেই জন্য এসো আমরা সাহস করে ঈশ্বরের দয়ার সিংহাসনের সামনে এগিয়ে যাই, যেন দরকার সময় সেখান থেকে আমরা তার করুণা ও দয়া পেতে পারি। যখন আমরা ঈশ্বরের সিংহাসনের সামনে থাকব, দয়ার সিংহাসনে থাকব, যখন আমাদের দরকার হবে তখন তিনি করুণা ও দয়া আমাদেরকে করবেন। আমরা অনেক সময় ব্লিঙ্কিট বা জেপ্টো করে থাকি, বা বিভিন্ন অনলাইন সার্ভিস আমরা যখন নিয়ে থাকি, সেখানে তাদের যে হাবগুলো আছে সেই হাবগুলোতে স্টোর করে তারা রাখে বিভিন্ন রকম আইটেম বা বিভিন্ন রকম প্রোডাক্ট, তারা সেখানে কিন্তু স্টোর করে রাখে। যখনই আমার দরকার হয় তখনই আমরা যখন ক্লিক করি এবং সেখানে পেমেন্ট করি, আর সাথে সাথে কি হয়, সেই ডেলিভারি ম্যান তিনি সেখান থেকে সেই বস্তুটা বা সেই প্রোডাক্টটা নেন এবং আমার কাছে পৌঁছিয়ে দেন। ঠিক অনেকটা এখানে যখন আমরা সেই দয়ার সিংহাসন, ঈশ্বরের দয়ার সিংহাসনে থাকবো, সেখানে তার দয়া এবং তার করুণা সেখানে অলরেডি স্টোর করা আছে। এবং এই জন্য এখানে বলছে যে যেন দরকারের সময় সেখান থেকে আমরা তার করুণা ও দয়া পেতে পারি। অর্থাৎ যখন আমাদের করুণা বা দরকার হবে, সঙ্গে সঙ্গে তিনি করুণা ও দয়া আমাদেরকে করবেন। জেপ্টো বা ব্লিঙ্কিটে একটু তো সময় লাগে তাদের আসতে, কিন্তু এখানে সময় লাগবে না। সাথে সাথে ইমিডিয়েটলি, যখনই যেই টাইমে আমার প্রভুর দয়া এবং করুণা দরকার, তিনি তখনই আমাদেরকে তা দেবেন। বরং আমরা সবসময়ই তার করুণা এবং দয়ার মধ্যে আছি। তাই এই জগতের যে প্রয়োজনগুলো রয়েছে তার থেকেও বেশি আমাদের প্রয়োজন রয়েছে তার দয়া এবং করুণা। তার দয়া এবং করুণা থাকলে আধ্যাত্মিকভাবে আমরা যখন শক্তিশালী হব, তখন জাগতিকভাবে কি দরকার তা অটোমেটিকলি আমাদের জীবনে আসবে। প্রিয় ভাই ও বোন, আমি জানি না আপনি কতটুকু বুঝতে পারছেন। আমরা জাগতিক পাবার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি, বা যখন আপনি এই প্রার্থনা শুনতে এসেছেন বা শুনছেন, তখন আপনি মনে করছেন যে জগতের সংকটময় পরিস্থিতিতে আমি পড়লে কিভাবে আমি সমাধান করব, সেই বিষয় নিয়ে আমি হয়তো বা আপনাকে বলবো বা প্রার্থনা করব। কিন্তু আমি বলবো, আধ্যাত্মিক যে সংকটময় পরিস্থিতিতে আপনি আপনার জীবনে আছেন, সেই জায়গা থেকে আপনি ভরপুর হন প্রভুর শক্তিতে। জগতের বিষয়ে বলবার জন্য অনেক লোক আছে, অনেক মোটিভেশন স্পিকার আছে। সংকটময় পরিস্থিতিতে বিপদে পড়লে কি করতে পারেন, কি হতে পারে, কোথায় যেতে পারেন, কার কাছে যেতে পারেন, কার কাছে যেতে পারেন, তারপরেও সমাধান পাবেন কিনা কিছুই জানেন না। কিন্তু আমার কাছে সমাধানের একটি নাম রয়েছেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমার কাছে ভালোবাসার আরেক নাম প্রভু যীশু খ্রিস্ট। আমার কাছে সমাধানের আরেক নাম প্রভু যীশু খ্রিস্ট। আমার কাছে করুণার আরেক নাম প্রভু যীশু খ্রিস্ট। আমার কাছে দয়ার আরেক নাম প্রভু যীশু খ্রিস্ট। আমার কাছে বেঁচে থাকায়
এবং তার করুণায় বেঁচে থাকা, তার দয়ায় বেঁচে থাকা, তার অনুগ্রহে বেঁচে থাকার আর এক নাম প্রভু যীশু খ্রিস্ট। তাই সংকটময় পরিস্থিতিতে আমার কাছে আছে প্রভু যীশু খ্রিস্ট। আমেন। চলুন আপনার মন খুলে দিন, প্রাণ খুলে দিন এবং প্রভুর কাছে আসুন। প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি সংকটময় পরিস্থিতিতে আছি, যখন আমার আত্মাকে, আমার দেহকে, আমার মনকে শয়তান চুরি করতে চাইছে, ধ্বংস করতে চাইছে। এমন এমন জায়গা থেকে আমাকে আঘাত করা হচ্ছে যেখানে আমি হয়তোবা আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ছি, সংকটময় পরিস্থিতির মধ্যে আছি। প্রভু, প্রভু সমস্ত কিছু রক্ষার অপেক্ষা তুমি আমার এই মনকে, আমার এই প্রাণকে তুমি রক্ষা করো, যেমন করে সেই সাধু দাউদ বলেছিল। আজকে আমি আপনি বলতে চাই, হালেলুয়া। রেহাল ইয়া সুখাইয়া লাবো ওয়ানা সিখে রে মে তোলো রোবস উলা খারা নামা সেই রালা হুয়ান্দা সিখা রুবো সে খেরে এলে মে তো করলো বড় সুংখারালামা। ও প্রভু, তুমি বলেছো যে সময় আমাদের দরকার, ঠিক পারফেক্ট টাইম রয়েছে প্রভু যীশু। যে কোনো কিছুর জন্য আমরা এত ব্যস্ত হয়ে পড়ি প্রভু, এবং আমরা চিন্তা করি যে এখনই আমার দরকার, এখনই করতে হবে, এখনই কেন প্রভু করছে না। কিন্তু তুমি যেন টাইমিং, যে কখন করলে আমি সঠিক থাকবো, কখন করলে প্রভু আমি সঠিকভাবে তোমার যে পরিকল্পনা, সে পরিকল্পনা অনুসারে চলবো প্রভু। তাই প্রভু, আমার জীবনের সংকটময় পরিস্থিতি হোক আর আনন্দের মুহূর্ত হোক, যা কিছুই হোক না কেন প্রভু, সবকিছু আমি তোমার কাছে সমর্পণ করি, তুমি পরিচালনা দাও। রে লাখু আনাসি হে লেকে তেরে নেমে সোলোরো ইলা খান দারানামা শিখালা বান্দরো লোক সিহালামা সিয়ালামা সো করো নম সিহানামা লিকান দারানামা সৌহালা কান্দা হাসা খোয়াইয়ানামা শিখারিয়ানামা সো করলো ও হারাকা শেখারলা কারা। এই প্রার্থনার মধ্য দিয়ে আপনি সমস্ত সংকটময় পরিস্থিতিকে দূরবর্তী করুন এই মুহূর্তে। ও লা খান দারালা বারাকা সুখারিয়ানামা নাকা সো করলো করো। এবং যত সংকটময় পরিস্থিতি আরও সামনে আসছে, তার সমাধান আপনি এখনই করুন প্রার্থনার মধ্য দিয়ে, এখনই করুন প্রার্থনার মধ্য দিয়ে, যেন সেই সংকটময় পরিস্থিতি আসলেও আপনার কাছে সেটা আনন্দের পরিস্থিতি মনে হয়। লেহান তাকা ইয়ানামা শো খোরো লোবো করো কস্য খোরলো করো কস্য খোরলো করো করো উলা খারাকা সিং খারাকারা। প্রভু, আমি ভয় করি না, কারণ তুমি আমার সাথে। লেখারা নামাকা, কোনো সংকটময় পরিস্থিতিকে আমি ভয় করি না। লাখ ইয়ানামা শো খোরলো করো করো করো, কোনো অর্থনৈতিক সমস্যাকে আমি ভয় করি না। লাখ হারিয়ানামা শো লোরোবো উলা খারা নামা খিয়ানামা শো রোলোবো করো। আমার প্রভু আমার সাথে। লাখ ইয়ানামা লিহান্ত শঙ্কর রোবো খালাইয়ানামা সুখোয়ানামা সুখামা ইলামা দানামা সিকেলে রে কেন্দ্র লোমো সাঙ্গে ইয়ানামাশু হিলাঙ্গাথা রানা সৌরলোব সুরানামাশি ইঙ্গালামা সেখে রোহাত্তানামা সিঙ্গারামা হুলা খারামা দা খোরনামা নাকানা সিঙ্গেরেকে উত্থানামা সেখে তেরেনামা সান্দারা কাতরিয়ানামা সুখাইয়ানামা সাক্কালামা lihanto urapate aswara batuana masura la patwa sananya utarala manhia sadiyanto sodakelia masekiana maso ulatangkasa wala kandia sukayana masukayana ula hantiana maso ula handakia mashikia modwalia to mana ikambua tankia shuan kantiana masukayana ula kandoro মসোখরলো করো করো। ও তুমি পরিস্থিতিগুলোকে চেঞ্জ করছো, পরিবর্তন করছো, তাই তোমাকে ধন্যবাদ। লিখা হিয়ানা মাসো ওয়াকা ইয়াশিঙ্গা উলা হানতে সে খেদে বেতো করো করো। তুমি তোমার লোকদেরকে স্পর্শ করছো, যে কেউ এই মুহূর্তে সেই তাদের প্রাণ এবং মন খুলে দিচ্ছে তোমার জন্য। লেখান দিয়ে সোখরলো উ রেখেন দেখে রেখে সোখরো গ্রহণ করুন প্রভুর বাক্যকে। লিহান তাকা সোখরো তার উপস্থিতিকে লাখিয়ানামা সেঙ্গিরি মেসোলো উলা হা হা তে রিয়া হুয়া কাশি হাওয়ানামা উবা সাকিয়ানামা সোহানা কাতিহানা সিকেরিমানা উলা হানতে কে রেলে বাহানামা সোখলো রোলো mahantiana ila katarana mashokholo romo sakalama darana khana maluana ire kendoro lobo shoharana masekere lebendo ula hanta ki sankorolo kosokorolo kondorolo itala katariana mohala ka ana batolo batalati keremo uhanta basikano wosokoda basikalianto lobo senyahanyanto wa ihantiana masona badiri kuro kuro batira sara kada sikalo bodoro indala masangala kasakarika na basukari na masikari na masukali na basingala kondoro lobo korean manasu ila mandaria na basukali na masingala kandele kondala basangele kasukatala masokotala kasikatala masukatala masingala katungala basingala ka urana masakadi ne meso kodo na bata sikara mara sida kulara rabasile indara masikele mendo so karamana sindiko basingela kandoro basangala di bandara urati dakasi nikoro bandera basingela katoraman sakatala masakatala
Rimanda sakoto lomoko hiba sikotole manta karaman songala batikara bashungari yala masakali yanda bala sokali yanda basu urata basada kasikale banta kosakali manta sakale manta rikatara basankatara kasankula utakanta basingile bosondolo lakandi sangolo bosongala kasekala manta rubashi karala basokoro urabashi kerele betara nama sokuri nama sangala rakatana nama ulakandara lama singala Amara basundara kasinga dala basundara kan bato basandara kate andara basungala baindara mana inde basandara kala basagara bato kore masakatala basungara mashi kele kere mentorolo urana masala kariana mano baglo kotara la karemandoro basokuriana balo botora la kasagadal basukuruboko ula kandara masokuro boshi karala basukurlo basengera laka. Thank you Jesus, thank you Holy Spirit, thank you Jesus, thank you Holy Spirit. Rabashe gede besura la materi keru sukurama il takarama sokurlo ko sakarala basikara. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Holy Spirit. Thank you, Holy Spirit. Thank you, Holy Spirit. We worship in your holy name, Lord Jesus. Hallelujah. 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 প্রিয় ভাই বোন, যখন আপনি শুনছেন এই মুহূর্তে আমাকে, আমি বিশ্বাস করি এই প্রার্থনার মধ্য দিয়ে আপনি অনেক 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 আশীর্বাদ যুক্ত হয়েছেন। এবং আমি সবসময় বলি যে আপনার জন্য কে প্রার্থনা করলো কি না করলো তার থেকে গুরুত্বপূর্ণ আপনি কি আপনার নিজের জন্য প্রার্থনা করছেন, আপনি কি প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ। শুধু প্রার্থনা নয়, ধন্যবাদ ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ অনেক কিছু চেঞ্জ করতে পারে, অনেক কিছু চেঞ্জ করতে পারে। তাই প্রার্থনার সাথে সাথে প্রভুকে ধন্যবাদ দিন, বরং বেশি বেশি ধন্যবাদ দিন। আমি আগেও বলেছি একই কথা। এবং যদি আপনি আশীর্বাদকৃত হন, অবশ্যই আপনার পরিচর্যা বা আপনার গ্রুপ যারা রয়েছে মণ্ডলীর মধ্যে, তাদের কাছে এই প্রার্থনাকে আপনি শেয়ার করুন, যেন তারা এই বাক্যগুলো নিয়ে যখন আলোচনা করবে বা তারা যখন সংকটময় পরিস্থিতিতে আসবে, তাদের জীবনেও যেন সেই সংকটময় পরিস্থিতি আনন্দময় পরিস্থিতিতে পরিবর্তিত হয়, কনভার্ট হয়ে যায়। এবং এটা অনেকটা যখন আমরা বাসে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে চাই, তখন আমাদের জায়গা কনভার্ট হয়ে যায় কিসের মধ্য দিয়ে? বাসটার মধ্য দিয়ে। এবং বাস যখন তারা ট্রাভেল করে, ধরুন আপনি কলকাতা থেকে শিলিগুড়ি যাবেন, এবং যখন আপনি তাদেরকে পয়সা দেন এবং তারা সেই বাসের মধ্য দিয়ে আজকে রাতে যখন সেই জার্নি শুরু হয়, সকালে গিয়ে আপনি দেখেন আপনার জায়গা পরিবর্তন হয়ে গেছে, আপনি শিলিগুড়ি চলে গেছেন। ঠিক একইভাবে সংকটময় পরিস্থিতিতে যখন আপনি আসবেন, বাক্যের উপরে উঠে পড়বেন। অর্থাৎ বাসে যেমন উঠে পড়েছিলেন, বাক্যকে নিয়ে আঁকড়িয়ে ধরবেন, দেখবেন সেই বাক্যই আপনাকে নতুন সকাল দেবে। এবং সেই নতুন সকালে দেখবেন আপনি আনন্দের জায়গায় পৌঁছিয়ে গেছেন। আপনি উঠেছিলেন সংকটময় পরিস্থিতি নিয়ে, সংকটকে নিয়ে আপনি উঠেছিলেন, প্রভুর কাছে এসেছিলেন, কিন্তু যখন আপনার প্রার্থনা শেষ হবে, ধন্যবাদ শেষ হবে, আপনি চোখ খুলে দেখবেন সেই সংকটময় পরিস্থিতি আনন্দে পরিণত হয়েছে। অবশ্যই যখন আপনার জীবনে সেই সংকটময় পরিস্থিতি আনন্দে পরিণত হবে, আপনি যদি এখনও আমাকে শুনে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনার জীবনে প্রভু সেই সংকটময় পরিস্থিতিকে কিভাবে কনভার্ট করে আনন্দে পরিণত করেছেন। সেই টেস্টিমনি, সেই আত্মসাক্ষ্য আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আরও অনেকে উৎসাহ পাবে। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।